This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই লাল আবির উড়ল বন্দর শহর হলদিয়ায়। হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির নির্বাচনে ফের জয় পেল বাম সমর্থিত প্রগতিশীল জোট। প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল কলেজে একটি সভায় বক্তব্য রাখার সময় পোস্টার নিয়ে সরব হন বেশ কিছু দর্শক ও শ্রোতা। আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সরব হন প্রতিবাদীরা। তারা এসএফআইইউকে সমর্থক বলে জানা যায়, তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এর মধ্যেই বামেদের জয়। আমরা গতবারেও এইতে ছিলাম প্রগতিশীল জোটে, এবারেই সেই প্রগতিশীল জোট ক্ষমতায় এসেছে। আমাদের যে সমস্ত কাজ এখনো বাকি আছে, আমরা আশা করছি আমরা সেই কাজগুলো আবার সম্পূর্ণ করব এবং নতুনভাবে আবার অনেক কিছু কাজ করার বাকি আছে, সেটাও করব। পরিচালন সমিতির বোর্ডের একজন সহ সভাপতি ও 18 জন সদস্য পদের জন্য গতকাল 28 মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়। মোট 19টি আসনে 56 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শনিবার বিকেলে ফলাফল ঘোষণা শুরু থেকেই এগিয়েছিল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা। শেষ পর্যন্ত 3 রাউন্ড গণনার পর চূড়ান্ত ফলাফলে দেখা যায় মোট 19টি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের 13 জন প্রার্থী জয়লাভ করেছে। দেবাশিস বাবু আইএনটিইউসিতে যোগদান করে কংগ্রেসের শ্রমিক সংগঠন, এবার উনি আমাদের জোটে এসেছেন। স্বাভাবিক কারণে আমরা জোটের রাজনীতিতে সারা ভারতবর্ষের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জোটবিহীন এককভাবে কারোর পক্ষে ক্ষমতা আসা সম্ভব। অন্যদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসির একজন সহসভাপতি সহ মোট 6 জন প্রার্থী জয়লাভ করেছে। খাতাই খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএস এর প্রার্থীরা। এর আগে 2023 সালে হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির ভোটে বাম প্রগতিশীল জোটের সবকটি আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা ধরে রেখেছিল। আবারও একবার হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতিতেই সেই জয় অব্যাহত রাখল বামেরা। জোট হলে জোটের তো একটা ফল হবেই। হ্যাঁ, সেই জায়গায় সাধুবাদ জানাই, আরো সুন্দর করে চালাক, যেইরা যারা দায়িত্ব নিয়ে আসবে, যারা পরিচালন সমিতির দায়িত্ব পাবেন, ভালো করেই চালাক। বাম সমর্থিত প্রগতিশীল জোটের নেতা বলেন, বিগত দিনেও আমরা ক্ষমতায় ছিলাম, সকলে আমাদের কাজে সন্তুষ্ট, তাই আমাদের পক্ষে রায় দিয়েছে। এটা সেবামূলক প্রতিষ্ঠান, মাঝের 4টে টার্মে ছিলাম না। তৃণমূলের নেতৃত্বের বক্তব্য, 19 জন ক্যান্ডিডেট দিয়েছিলাম, ভাইস প্রেসিডেন্ট জয়ী হয়েছে, 5 জন জয়ী হয়েছে। বিরোধীরা 3-4টে ইউনিয়ন সম্মিলিতভাবে জয় পেয়েছে। টিভি9 বাংলা, ডিজিটাল।